قال النبي صلى الله عليه وسلم إذا توفي الكافر أرسل الله إليه ملائكة وأرسل قطعة بذلك أنتنا من كل مبتل وخشون من كل فحش আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কাফেরের মৃত্যুর সময় হয় তখন আল্লাহ তাআলার নিকট থেকে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। তাহলে কাফের ব্যক্তির যখন মৃত্যু হয় আল্লাহ তাআলা কি করে তার পক্ষ থেকে দুইজন ফেরেশতা পাঠান এবং তার নিকট কাফেরের টুকরা নিয়ে পাঠিয়ে দেন। ওয়া যে কাফের মৃত্যুবরণ করলো তার নিকট দুইজন ফেরেশতা পাঠান কাফেরের টুকরো নিয়ে এবং উহা দুর্গন্ধযুক্ত ও ভয়ানক হয়। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে বলেন এরপরে যে আজরাইল আলাইহিস সালাম এর সাথে দুইজন ফেরেশতা ছিল তারা ওই বদকারকে বলে হে দুষ্ট প্রাণ বায়ু, হে দুষ্ট প্রাণ বায়ু, ভীষণ শাস্তিময় জাহান্নামের দিকে তুমি আজকে বের হয়ে আসো। তোমার প্রতি তোমার ফবু অনেক ক্ষুব্ধ রয়েছে, অনেক রাগান্বিত রয়েছে বলি না আউযুবিল্লাহ। তাইলে যারা বদকার তাদের যখন রূহ কবজ করার জন্য ফেরেশতারা আসে ওই আজরাইল আলাইহিস সালামের সাথে দুইজন ফেরেশতা আসে এবং তার রূহটা যখন সে কবজ করে তখন একটা কাপড় নিয়ে আসে, ওই কাপড়ের ভিতরে তার রূহটা রাখে আর তাকে বাইর করার সময় যে দুষ্ট প্রাণ বায়ু যে খারাপ তার তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যেটাকে আমরা গালিগালাজের মতো বলতে পারি, ওই রকম ভাবে সে কথা বলে যে তুমি খুবই খারাপ, তোমাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে, তুমি কোনো নেক আমল করনি, শুধু শুধু খারাপ কাজগুলো করেছো। এই জন্য তাকে কি করা হয়, তাকে আল্লাহ ফেরেশতারা লানত দিতে থাকে বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুলু ইয়া আইয়ুহাল ইখওয়ান আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আজকে আমাদের কাছে আরেকটা দোয়া আছে যে দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, বলে সুবহানাল্লাহ। যে দোয়া পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমাদের খুতবাতে আজকে এসেছে। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালু ইবনু আদম ওয়া মালি ওয়া আহলি ওয়া আমালিহি কারাজুলিন সালাসাতি খাতামা সালাসাতা আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষের ধন দৌলত এবং পরিবার পরিজনের উদাহরণ এমন একটি ব্যক্তির মতো যাহার তিনটি ভাই তিনজন সঙ্গী আছে। একজন বলিল আমি জীবনভর আপনার সঙ্গে আছি, কিন্তু যখন আপনি বলিবেন তখন আমি আপনার সঙ্গী নাই, আপনি আমার নহে। দ্বিতীয় জন বলল যে আমি আপনার সঙ্গে আছি, কিন্তু আপনি যখন বলবেন ভিক্ষার সাত আপনাকে করাইব, কিন্তু তখন আমি আপনার নয়। আবার আরেকজন আছেন, তৃতীয় জন আছেন যে আমি আপনার জীবন সঙ্গী আছি, আপনি যখন বলবেন তখন আমি আপনার সঙ্গী হিসেবে থাকবো, বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিবার পরিজন যারা আছে আমরা জানি আজকে আমি যখন ছেলে সন্তান আদিগুলো আমরা রেখে গিয়েছি তারা যদি আমি তাদেরকে নেককার হিসেবে তৈরি করি তাহলে তার যতটুকু আমল সে করবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে সেই আমলগুলোর সওয়াব দ্বারা পৌঁছাইতে রাখবে, বলে সুবহানাল্লাহ। আর আপনি যদি আমার সন্তানগুলোকে বদকার বানিয়ে যাই তাহলে তারা যে বদকারগুলো করবে সেইগুলো আমাদের কবরে বদকার হিসেবে যেতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। তাহলে আজকে যে আমাদের এই বদকারদের যে অবস্থা সেই অবস্থাগুলো আমরা বুঝতেছি যে আমাদের সন্তানগুলোকে আগে নেককার বানাতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তির যখন এই দুনিয়া ছেড়ে যেতে হবে আখিরাতের দিকে যখন মুমিন ব্যক্তি যাত্রা করবে তখন তার অবস্থা কি হবে, আসমান হইতে ফেরেশতা নাযিল হবে যাদের মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল থাকবে। তাহলে আমরা যারা নেককার হব, যারা বদকার তো আমরা শুনলাম তার অবস্থা কঠিন হবে। নেককার যখন হবে তার দিকে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন মুখমণ্ডল তার সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, তাহার সঙ্গে ফেরেশতারা যারা আসবে তারা যে কাপড়গুলো নিয়ে আসবে সেই কাপড়গুলোতে এমন মিষ্টি আম্বরের গরম ঘ্রাণ হতে থাকবে। তার আশেপাশে যারা আছে, যারা প্রকৃত মুমিন, তারা শুনে তাকে হালাল সালাম জানাতে থাকবে। বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের সম্পূর্ণ দৃষ্টিপাত চাইরা বসে নগফর মৃত্যুর ফেরেশতারা মালাকুল মউত মুমিনদের মাথার পাশে এসে বলবে, হে শান্ত প্রাণ বায়ু, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তখন সুরাই হইতে ফানির দ্বারা যে রক্তপ্রবাহ হবে, ফান বায়ু হতে সেই ফান গুলা বের হয়ে আসবে। বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিনের ফান যখন বাইর হবে, এটা কোনো আলাপে পাবে না। আমরা যেরকম দেখি যে অনেক সময় দেখা যায় আমরা যে ফোন জাতীয় জিনিসে আমরা যদি সুই দিই বা বাইর করে না, আলাপ পাওয়া যায় না। আর এক একজন মুমিনের অবস্থাও তেমন হবে যে তার প্রাণ যখন ফেরেশতারা কেড়ে নিবে সে টের পাবে না। বলে সুবহানাল্লাহ। তারপর কোন কিছু লাগবে না, মনে হবে আমার একটা স্থানান্তর হচ্ছে। আমরা যে এরকম এখন মসজিদে আছি, মসজিদ থেকে বাইরে হই, আমাদের কোনো কষ্ট হয় না, মনে হবে রোডটা আমার এখান থেকে ওখান পর্যন্ত এটা আমার স্থানান্তর হচ্ছে রোডটা। বলে সুবহানাল্লাহ। তারপরে আমরা আরো জগতে চলে যাব এবং সেই জগতে হবে আমাদের আসল ঠিকানা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইয়া সর্বোৎকৃষ্ট কষ্টরীর মতো সুবাস পৃথিবীতে ছড়িয়ে পড়বে যখন আমার আপনার রোটা ফেরেশতারা নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে। অন্যান্য ফেরেশতারা বলবে যে তোমরা এমন রূপ কোথায় থেকে নিয়ে এসেছো যার সুগন্ধে আছে আসমান জমিন ভরে গেছে। বলে সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিন ভরে যাবে নেককারদের রোয়ের যে সুগন্ধ থাকবে সেটার কারণে। আর বদকারদের রোয় এত তিক্ত হবে, সবাই তার জন্য লানত দিতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই তাদেরকে আমরা কোরআনের শিক্ষা দিব। এরপরে আল্লাহ রাসূল যে দোয়া করতেন যে রাযাকাল্লাহু ইয়াকুম হাযিহি নি'মা, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই নিয়ামত দান করেন যেটা নেককারদেরকে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আজকে আমরা কোরআনের যে আয়াত পড়ব, এই আয়াতটা সূরাতুল ফাজরে আছে। আসলে আমাদের আলোচনা করে মসজিদের জুমাবার সংক্ষিপ্ত আলোচনা হয়। আলোচনা করলে কোরআনের কয়েকটা আয়াত বললে আমাদের সময় শেষ হয়ে যায়। আজকে আমরা সূরাতুল ফাজরের শেষ আয়াতগুলো পড়ব, যে আয়াতগুলো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিতুষ্ট আত্মা, তোমার প্রভুর দিকে তুমি ফিরে আসো। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার দিকে তোমরা ফিরে আসো। ইরজিউ ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে ফিরো। ইরজিউ, তোমরা চলে আসো, ফিরে আসো। ইরজিউ ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে। রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে। বলে সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, তোমাদের মধ্যে ফাদখুলি, তোমরা প্রবেশ করো, ফি ইবাদি, নেককার বান্দাদের সাথে। ওয়াদখুলি জান্নাতি, আর যখনই তোমরা নেককার বান্দাদের সাথে আলিঙ্গন করবে, প্রবেশ করতে থাকবা, ওয়াদখুলি, তোমরা প্রবেশ করবে ফি জান্নাতি, জান্নাতে। বলে সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা আছি, যে ব্যক্তি যে সৎ আলোচনা করে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ হাদিসকে বুঝিয়ে দেয়, আমরা তার দিকে বেশি ফিরে যাব। একটা মানুষ অসৎ, আপনি তাকে অ্যাভয়েড করবেন, তাকে ভালো হওয়ার জন্য তাকে বলবেন যে ভাই তুমি যে কাজগুলো করতেছো, ফাদখুলি ফি ইবাদি, তুমি তো আল্লাহ তাআলার ইবাদতের পূর্ণ কাজ করতেছো না, তোমার কাজ তো হচ্ছে শয়তানের কাজ। কারণ শয়তানের কাজই হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে যে খারাপ কাজগুলো আছে এগুলোতে লিপ্ত করা। আজ থেকে 100 বছর আগে এই পৃথিবীতে যারা বসবাস করতো তারা সবাই কবরে। এর আগে তো যারা আছে কেউ এখন জীবিত নেই। আজকে আমরা যারা জীবিত আছি, আজকে জন্মগ্রহণ করছে, আজ থেকে 100 বছর পরে এই পৃথিবীতে আমাদের যে প্রজন্ম আছে সেটা থাকবে না। একদিন তারাও চলে যাবে। আজ থেকে যারা জন্মগ্রহণ করতেছে 100 বছর পরে এই পৃথিবী থাকবে, সব কিছু আল্লাহ তাআলা রাখবে, কিন্তু আমরা থাকবো না। সেই জন্য আমাদের মূল টার্গেট থাকবে কোরআন এবং সুন্নাহ, আমাদের সন্তানগুলোকে শিক্ষা দেওয়া। পৃথিবী আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু কোরআন সুন্নাহকে বাদ রেখে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আপনি পৃথিবীর চেষ্টা করবেন না। কোরআন সুন্নাহ শিখার পরে পৃথিবীতে আমরা চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইহকাল কল্যাণ পরকাল মুক্তি দান করবে। বলে সুবহানাল্লাহ।
এইজন্য আমরা আল্লাহর কাছে একটা দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার ইহজগৎকে কল্যাণময় করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালকে কল্যাণ করো। এই দোয়াটা এমন একটা দোয়া যে দোয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাত দুটোই চাওয়া হয়। এইজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর কবরের আযাব থেকে তুমি আমাদেরকে নাজাতের ব্যবস্থা করো, বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা বেশি করব, তাহলে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাত অবশ্যই আমাদের জন্য সন্তুষ্ট হয়ে যাব। আর যেহেতু আজকে শবে বরাতের রাত, আমাদের রাত্র অবশ্যই শবে বরাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, শবে বরাতের ফজিলত। আর শুধু আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসের বর্ণনা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শবে বরাতে যারা 3টি রোজা রাখলো, আমরা অলরেডি 2টি অনেকে রাখছে, আইয়া ইয়ামুল বিদ যেটা বলা হয় 14, 13, 14, 15, অনেকে দুটো আলহামদুলিল্লাহ রেখে ফেলছেন, কালকে একটা সহ 3টা। এই 3টা রোজা রাখলে কাল কিয়ামত আল্লাহ তাআলা ওই বান্দাকে পুষ্টি যুগে জান্নাতে প্রবেশ করাবে, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এবার না রাখলে আমরা সামনে নিয়ত করব, নেক নিয়ত আমরা অবশ্যই আগে করব। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক এনায়েত করে, শবে বরাতে আমরা যেন বেশি ইবাদত করে আল্লাহ তাআলাকে থেকে গুনাহ মাফ করে একজন নেককার বান্দা হতে পারি, সেই তৌফিক এনায়েত করে দেয়, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা